আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলে, সে ব্যক্তি যেন জান্নাতের পথেই চলে। মান সালাকা তরিকান, যে কোনো ব্যক্তি পথ চলবে, ইয়াতলুবু ফিহি ইলমান অথবা সাহালাল্লাহু লাহু তরিকান, জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অন্বেষণের জন্য পথ চলবে, ও ব্যক্তি যেন জান্নাতের পথেই চলছে। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস সহিহ মুসলিম 2699 নম্বর হাদিস। হাদিস মিশকাতের মধ্যে রয়েছে 204 নম্বর হাদিস। ফজিলত এতটুকুতেই সীমাবদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলছেন, তিনি বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ব্যক্তি আল্লাহর কোরআন হাদিস নিয়ে আলোচনা পর্যালোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়, সাকিনা অবতীর্ণ হয়, প্রশান্তি অবতীর্ণ হয়। অগাশিয়াতুমুর রাহমা, তাদেরকে রহমত দিয়ে ঢেকে দেওয়া হয়। ওয়া হাফাতুমুল মালাইকা, পুরো মাজলিসটাকে ফেরেশতা দিয়ে ঘিরে দেওয়া হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সমস্ত ব্যক্তি যারা এই মাজলিসে উপস্থিত হচ্ছে, তাদের বিষয়ে আল্লাহ তাআলা তার সম্মানিত ফেরেশতাদের সামনে গর্ব করে আলোচনা করেন। ও ফেরেশতারা, তোমরা যাদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, আজকে তারাই আমাকে চেনার জন্য আলোচনা পর্যালোচনা করে, আজকে তারাই আমার কোরআন হাদিস জানা বুঝার জন্য আলোচনা পর্যালোচনা করে, জানা বুঝার জন্য চেষ্টা করে, অথচ তোমরা তাদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম কিছু বান্দাদেরকে নিয়ে ওই সমস্ত সম্মানিত ফেরেশতা জিবরাইল, মিকাইল, মালাকুল মাউত, ইসরাফিল, এইরকম সম্মানিত ফেরেশতাদের সামনে আলোচনা করতে থাকেন। তাহলে চিন্তা করতে পারেন যে এই প্যান্ডেলের মধ্যে থেকে আলোচনা শ্রবণ করার গুরুত্ব কত, ফজিলতি বা কত হতে পারে। জেনে রাখুন, আপনাদের অবগতির জন্য বলছি, এটা কোনো কিচ্ছা কাহিনী প্রোগ্রাম নয়, এটা কোনো বাদাম খেয়ে আলোচনা শোনার প্রোগ্রাম নয়। এটা সুরেলা বক্তার মাধ্যমে সুর শুনে আপনি নিজের কলিজা ঠান্ডা করবেন, এইরকম কোনো প্রোগ্রাম নয়। অতএব সুরবিহীন আলোচনা হবে, আলোচনা হবে কোরআন সুন্নাহ থেকে, আলোচনা হবে সালাফদের মানহাজ অনুযায়ী, আলোচনা হবে আপনার জীবন পরিবর্তন করার মতন আলোচনা। এইরকম আলোচনা শুনে নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করতে হবে। ফজিলত আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ফজিলত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্যই বলে গেছেন, পশু পাখির জন্য বলে যাননি। অতএব সময় আপনাকেই দিতে হবে, বাইরের সময় নষ্ট করে নিজেকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করিয়েন না। সম্মানিত উপস্থিতি, যারা আলোচনা শুনতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ। সময়ের শপথ মানে 1 মিনিটে হয় 60 সেকেন্ড, 1 ঘন্টাতে হয় 60 মিনিট, 24 ঘন্টাতে হয় 1440 সেকেন্ড, 24 ঘন্টায় মোটামুটি 86,400 সেকেন্ড হয়। 1 ঘন্টায় অনেক হয়। পুরো একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। এত লম্বা সময় আপনাকে আল্লাহ দিলেন, তারপরও নাকি দিন শিক্ষার জন্য, দিনের জ্ঞান অর্জন করার জন্য আপনার সময় হয় না। এটা কেমন কথা? পৃথিবীকে আপনি সময় দিলেন, পৃথিবীকে আপনি মূল্যায়ন করতে পারলেন, দুনিয়ার তো কোনো দাম নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনার কাছে কেন এত দামি হয়ে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দুনিয়াকে দাম দেন না, দুনিয়াকে তুচ্ছ করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দুনিয়াকে দাম দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। দুনিয়ার কেমন মূল্য এটা বুঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন, আল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, মাদ দুনিয়া ফিল আখিরা
ইল্লা মিসলুমা, যদি কোনো ব্যক্তি দুনিয়াকে বুঝতে চাই তাহলে সে ব্যক্তি যেন সাগর, আটলান্টিক মহাসাগরের মধ্যে তার আঙ্গুলটাকে ডুবিয়ে দেখে, এরপরে উঠিয়ে যেন দেখে যে তার আঙ্গুলে কতটুকু পানি নিয়ে এসে আসতে পেরেছে সাগর থেকে। এই আঙ্গুলে যতটুকু পানি রয়েছে এই পানির সমপরিমাণ হচ্ছে দুনিয়া, আর সাগরে যত পানি রয়েছে, অতল গহ্বর যুক্ত পানি রয়েছে, এই পুরো পানিটাই হচ্ছে আখেরাত। তার মানে আখেরাতের দাম রয়েছে অনেক, দুনিয়ার কোনো দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। সম্মানিত উপস্থিতি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে বাজার অতিক্রম করছিলেন। তিনি বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় তিনি দেখলেন একটা কান কাটা ছাগলের বাচ্চা মরে পড়ে রয়েছে। এমত অবস্থায় তিনি বললেন, সঙ্গী সাথী, তোমাদের মধ্যে কি এমন কেউ রয়েছে যে 1 দিরহামের বিনিময়ে এই কান কাটা মরা ছাগলটাকে ক্রয় করে নেবে? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, আমাদের মধ্যে এমন কেউ নাই যে ব্যক্তি এই ছাগলটাকে ক্রয় করে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি এমনি দিলে নিবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, না, বরং যদি এমনিতেও দিয়ে দেওয়া হয়, ফিরে ফিরে দিয়ে দেওয়া হয়, তবু আমাদের মধ্যেকার এমন কাউকে পাওয়া যাবে না যে ব্যক্তি এই মরা কান কাটা ছাগলটা কিনে নিবে। একে তো মরা, একে তো কান কাটা, কান কাটা মানে যার কোনো দামই নাই। এখন একটা হৃষ্টপুষ্ট ছাগল যদি হয়, যার হয়তো এখনো দাঁতেনি কিন্তু হৃষ্টপুষ্ট, চেহারা অনেক সুন্দর, শরীরটা অনেক সুন্দর, তেলতেলা হয়ে আছে, এই রকম ছাগল দেখতে মানুষের খুব পছন্দ হয়, মানুষ দাম দিয়ে ক্রয় করে। ছাগল অনেক বড়, ছাগল দেখতে সুন্দর, হৃষ্টপুষ্ট হয়ে রয়েছে। বা যদি আপনি গরুর দিকে তাকান তাহলে দেখবেন এরে গরু, যাকে দেখতে খুব সুন্দর লাগছে, এই রকম একটা প্রাণী যদি না দিতেও থাকে তবুও তাকে মানুষ দাম দিয়ে ক্রয় করে। যদি ফেসবুক ইউটিউবে ছাড়া হয় তাহলে হই হুল্লোড় পড়ে যায়, দেখতে খুব সুন্দর তাই মানুষ তাকে আগ্রহ নিয়ে দেখে। যদি পোস্ট করা হয় এটা বিক্রি করা হবে, তাহলে কত যে গ্রাহক থাকে তার কোনো শেষ থাকে না। তার মানে ছাগল দাঁতেনি ঠিক আছে, গরু দাঁতেনি ঠিক আছে, কিন্তু চেহারা অনেক সুন্দর তাই তাকে মানুষ ক্রয় করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উপমা দিতে গিয়ে বললেন যে এই মরা কানকাটা ছাগল, এই কানকাটা ছাগল মানে, কান কাটা মানে একটা খুঁত, এই খুঁতওয়ালা ছাগল কেউ জীবিত থাকলেও এত সহজে নিবে না। আবার দেখা যাচ্ছে এখন ছাগলটা মরা, তাহলে কি এত সহজে নেওয়া যায়? একে কি নেওয়া যায়? নেওয়াই যায় না। এবার দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন, ফাল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাদা আলাইকুম, এই ছাগলটা তোমাদের কাছে যত তুচ্ছ, কান কাটা থাকার কারণে, মরা থাকার কারণে এই ছাগল তোমাদের কাছে যতটা না তুচ্ছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীটা তার চাইতে বেশি তুচ্ছ। এই পৃথিবী এত তুচ্ছ হওয়া সত্ত্বেও পৃথিবীকে আপনি দাম দিলেন, কিন্তু কোরআন হাদিসকে দাম দেওয়ার প্রয়োজন মনে করলেন না। পৃথিবী তুচ্ছ হওয়ার পরেও পৃথিবীকে আপনি দাম দিলেন, কিন্তু এই যে এত সুন্দর একটা প্রোগ্রাম যেখানে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হবে, এই প্রোগ্রামকে আপনি দাম দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম জ্ঞানের মর্যাদা, জ্ঞানের গুরুত্ব নিয়ে কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আজকে আমরা বক্তব্য দেই, আমাদের বয়স 23 বছর, 25 বছর, 28 বছর, এইরকম বয়সে আমরা বক্তব্য দিচ্ছি। দেখুন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের দায়িত্বই দিলেন না যতক্ষণ পর্যন্ত তার প্রতি আয়াত নাজিল করা না হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল দাওয়াতি কাজ করার আগে জানতে হবে, দাওয়াতি কাজ করার আগে জানতে হবে, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় বেঁধে দিয়েছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমল, কথা বলার পূর্বে, বক্তব্য দেওয়ার পূর্বে এবং আমল করার পূর্বে জ্ঞান অর্জন করতে হবে। বক্তব্য দেওয়ার পূর্বে জ্ঞান অর্জন করতে হবে মানে আমাদের মতো বক্তা যারা, আমাদের মতো ওয়াইজিন যারা, তাদেরকে বক্তব্য দেওয়ার পূর্বে
কঠোরভাবে জ্ঞান অর্জন করেই তারপরে বক্তব্য দিতে হবে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার আমার প্রতি মেসেজ। এটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মেসেজ। এটাই হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পক্ষ থেকে কোরআন সুন্নাহর আলোকে মেসেজ। তাই তো তিনি বলছেন আল ইলমুল ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার পূর্বে বক্তব্য দেওয়ার পূর্বে জানতে হবে। এরপরে বলছেন আমাদের সমাজে মুরব্বীরা বেশি আমল করে থাকে, আমাদের সমাজে মহিলারা বেশি আমল করে থাকে। ও মুরব্বী বয়স্ক মানুষ, ও মা বোন, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আপনার আমল করার পূর্বে। এর বিকল্প কোনো কিছু নাই। আমল করার পূর্বে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, না হলে সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন না, আমলটাকেই নষ্ট করে দিবেন। কারণ জ্ঞানবিহীন যখন আপনি আমল করবেন তখন সম্ভাবনা রয়েছে যে সেটা শিরক মিশ্রিত হয়ে যাবে। জ্ঞানবিহীন যখন আমল করবেন তখন সম্ভাবনা রয়েছে সেই আমলটা বিদআত মিশ্রিত হয়ে যাবে, সম্ভাবনা রয়েছে সেই আমলটা শিরক বিদআতের কাছাকাছিও চলে যেতে পারে। অতএব আপনাকে জ্ঞান অর্জন করেই আমল করতে হবে, জ্ঞান অর্জন করেই বক্তব্য দিতে হবে। হুজুর আপনাকে বলছি, আপনাকে জ্ঞান অর্জন করে বক্তব্য দিতে হবে। কিচ্ছা কাহিনী দিয়ে মানুষের মন জয় করার দরকার নাই। আপনার জন্য ভয়াবহতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তিনি বলছেন মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। কাউকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, জানার পরেও সে যদি না বলে, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার, তার গলায় রশি দিয়ে, ছাগল গরুর গলাতে রশি দিয়ে যেমন টেনে টেনে নিয়ে যাওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে হাজারো কোটি মানুষের সামনে এইরকম হুজুর, এইরকম বক্তাদের গলায় দড়ি দিয়ে, রশি দিয়ে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করবেন। আপনি আমি মনে করি টুপি আছে মাথায়, মুখে দাড়ি আছে, গায়ে লম্বা জামা রয়েছে, তার মানে সেই হচ্ছে হুজুর, সেই হচ্ছে বক্তা, সেই মনে হচ্ছে যেন জান্নাত থেকে চলে এসেছে, আমাকে জান্নাতে নিয়ে যাবে। তাই জি না, এগুলো হুজুরের মাপকাঠি নয়, এগুলো হকপন্থী হওয়ার মাপকাঠি নয়, এগুলো বক্তা হওয়ার মাপকাঠি নয়। আলোচক আলেম হওয়ার মাপকাঠি হচ্ছে জ্ঞান। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালা 58 নম্বর সূরা, এর আয়াত 10 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, 10 অথবা 11 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যারা জ্ঞানী, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। অতএব যারা কষ্ট করে জ্ঞান অর্জন করবে তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। গত পরশুদিন আমাদের চাঁপাইনবাবগঞ্জের মধ্যে একটা কিরাত সম্মেলন হলো। তানজানিয়া থেকে একটা কারি এসেছে, নাম হচ্ছে কারি ঈদি শাবান, যে একদমে সূরা ফাতিহা সহ আরো কয়েকটা আয়াত তেলাওয়াত করে ফেলে। মানে আপনি যদি বলেন একদমে আপনাকে সূরা ফাতিহা 2 বা 3 বার পড়ে ফেলতে হবে, সে পড়ে ফেলে দিবে। এই তেলাওয়াত শোনার জন্য জাতি চলে গেছে। কিন্তু জুমার খুতবায় আমরা বক্তব্য দেই, কড়া বক্তব্য দেই, হক বক্তব্য দেই, এই বক্তব্য শোনার মানুষ নাই। তালেবী বৈঠকে বক্তব্য হয়, মাহফিলে বক্তব্য হয়, ইসলামের সম্মেলনে বক্তব্য হয়, এই বক্তব্য শোনার মানুষ খুঁজে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। কি আয়াত নাযিল করেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমি বলবো যে দুনিয়ার প্রথম ফরজ হচ্ছে সালাত, কেউ বলবে দুনিয়ার প্রথম ফরজ হচ্ছে ঈমান, কেউ বলবে দুনিয়ার প্রথম ফরজ হচ্ছে সিয়াম, কেউ বলবে দুনিয়ার প্রথম ফরজ হচ্ছে যাকাত। এইভাবে এক একজন এক এক রকম কথা বলবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জনের বিষয়টাকে প্রথম ফরজ করে দিয়েছেন। আপনাকে বলছিলাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়স হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিলেন, তাবলীগ করার দায়িত্ব দিলেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সূরা মাইদা 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত। আল্লাহ বললেন, হে রাসূল আপনি তাবলীগ করুন, আপনি প্রচার করুন, আপনি একজন মুবাল্লিগ, আপনার কাজ হচ্ছে প্রচার করা, আপনি তাবলীগ করুন, আপনি রিসালাতের দায়িত্ব পালন করুন। ওয়াইলাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু।
আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। ওয়াইল্লাম তাফআল, যদি আপনি সেটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আপনি তো রিসালাতের দায়িত্বই পালন করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দায়িত্ব দিলেন, এই আয়াত নাজিলের পূর্বে প্রথম আল্লাহ আয়াত নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা শুধু হুজুরের জন্য নয়, এটা শুধু তালেবে ইলমের জন্য নয়, এটা শুধু মাদ্রাসার প্রিন্সিপালের জন্য নয়, এটা শুধু বক্তার জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আয়াতের ব্যাখ্যা করে দিয়েছেন। তিনি বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। হাদিস ইবনে মাজার হাসান সনদে বর্ণিত হাদিস, ইবনে মাজার 224 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, জ্ঞান অর্জন করা ফরজ। আপনি আমি যে সালাতকে ফরজ মনে করি, প্রথম ফরজ, এই সালাত ফরজ হয় একটা বাচ্চার উপরে, একটা ছেলের উপরে, একটা মেয়ের উপরে। সালাত ফরজ হয় যখন সে সাবালক সাবালিকা হয় তখন। ছেলেদের ক্ষেত্রে মোটামুটি ধরা যায় 12 থেকে 15, মেয়েদের ক্ষেত্রে মোটামুটি 9 থেকে 10। এইরকম ব্যতিক্রম কিছু হতে পারে, মানে সাবালক সাবালিকা হলেই তার উপরে সালাত ফরজ হয়। কিন্তু দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে সালাতের জন্য বলো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, যখন তাদের বয়স 10 বছর হয় তখন তাদেরকে পিটিয়ে সালাত পড়াও। তার মানে বোঝা গেল 7 বছর বয়সে আল্লাহর নবী সালাত পড়ার জন্য বললেন, মানে অভিভাবককে বললেন সন্তানদেরকে সালাত পড়ানোর জন্য, আর 10 বছর বয়স হলে তাদেরকে পিটিয়ে সালাত পড়ার কথা বললেন। অথচ দেখা গেল তার সালাত পড়ার মানে ফরজ হওয়ার এখনো বয়সই হয়নি। তাহলে এটা কি হলো? এটা হলো সালাত ফরজ হওয়ার আগে তাকে আদব শিক্ষা দেওয়া। এই যে শিক্ষা, এই যে জ্ঞান, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন, জ্ঞানের বিষয়টাকে ইঙ্গিত করলেন। শুনে রাখুন, মেরাজ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে, মোটামুটি 12 অথবা 13 নববী বর্ষে হিজরত মানে মেরাজ হয়েছে। এই মেরাজ 12 অথবা 13 নববী বর্ষ হয়েছে। তার মানে জ্ঞান অর্জন ফরজ করা হয়েছে সালাত ফরজ হওয়ার মোটামুটি 12 থেকে 13 বছর পূর্বে। অথচ আপনি মনে করেন সালাত হচ্ছে প্রথম ফরজ। যদিও আমরা বলি একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পর তার প্রথম কাজ হচ্ছে সালাত। জি না, এটা ঠিক আছে যে সে ব্যক্তি হয়তো সকাল 9টার দিকে ইসলাম গ্রহণ করলো, এখন তার প্রথম কাজ হচ্ছে যে তাকে সামনে জোহরের সালাত পড়তে হবে। এটা হচ্ছে মৌলিক ইবাদতগুলোর একটা, কিন্তু তার আগেও তার জ্ঞান অর্জনের বিষয়টা চলে আসে। এর আগে যে 9টার দিকে জ্ঞান অর্জন করলো আর সে 11:30 12টার দিকে তার জোহরের সালাতে রক্ত হলো, তার মানে কি 9টা থেকে 12টা পর্যন্ত এই সময়টা কি সে আর কোনো কাজ করবে না? এই সময়টা কি সে বৃথা সময় পার করবে? জি না, ইসলাম এই সুযোগ দেয়নি। ইসলাম জ্ঞান অর্জনের প্রতি উৎসাহ দিয়েছে, উদ্বুদ্ধ করেছে। অতএব জ্ঞান অর্জন করতে হবে। যেই সালাতকে আপনি আমি প্রথম ফরজ মনে করি, এই সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। এই সালাতকে ফরজ করার 12 বছর 13 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যেই সিয়াম ফরজ করা হয়েছে, এই সিয়াম ফরজ করা হয়েছে হিজরতের পরে, দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়েছে। তার মানে বোঝা গেল সিয়াম ফরজ হওয়ার মোটামুটি 15 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জনকে ফরজ করেছেন। যেই যাকাত ফরজ করা হয়েছে ধনী ব্যক্তিদের উপরে, সেই যাকাত ধনী ব্যক্তিরা আদায় করবে, গরিবদের মাঝে বন্টন করার মাধ্যমে। ওই যাকাত দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়েছে। ওই দ্বিতীয় হিজরির পূর্বে 15 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যেই হজ মানুষ বুড়া বয়সে গিয়ে আদায় করে, মানুষ আদায় করে বুড়ো বয়সে গিয়ে, কিন্তু যদি আগে যদি ফরজ হয়ে থাকে, আগে যদি আদায় করার উপযুক্ত হয়ে থাকে, অবশ্যই যথাসময়ে আদায় করতে হবে। বুড়া হয়ে যাওয়ার পরে ইবাদত করে তেমন একটা লাভ হবে না। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলত দিতে পারেন, বয়স্ক মানুষের ফজিলত রয়েছে, কিন্তু যুবক অবস্থায় ইবাদত করলে যেই ফজিলত পাওয়া যায়, ওই ফজিলত ওই বুড়ো বয়সে গিয়ে পাওয়া যাবে না, কখনোই পাওয়া যাবে না। যেই হজ ফরজ করা হয়েছে, হজকে ফরজ করা হয়েছে নবম হিজরিতে, তার মানে হজ ফরজ হওয়ার 22 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জ্ঞান অর্জনের বিষয়টাকে ফরজ করেছেন। এটা শুধুমাত্র তালেবে ইলমদের জন্য নয়, এটা শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য নয়, মক্তবের ছাত্রদের জন্য নয়, শিক্ষকদের জন্য নয়, ইমাম খতিবদের জন্য নয়, সর্বশ্রেণীর মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জনকে ফরজ করেছেন। অতএব বিষয়টাকে আপনারা খেয়াল রাখবেন।